আপনারা অবগত হয়েছেন বিভুক্ত শিক্ষক কর্মচারী ভাই ও বোনেরা, আপনারা সারা বাংলাদেশের যারা এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আছেন, ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন গত 12 ফেব্রুয়ারি থেকে জাতীয় প্রেস ক্লাবে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে এমপিভুক্ত শিক্ষকদেরকে শতভাগ উৎসব ভাতা, বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা প্রদানের দাবিতে আমাদের যে অবস্থান কর্মসূচি চলছে, আজকে এই অবস্থান কর্মসূচির 9ম দিন। গতকালকে আমাদের দুইটি কর্মসূচি ছিল। একটি ছিল আমাদের সারা বাংলাদেশের এমপিভুক্ত 31,000 শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণ দিবস কর্মবিরতি। আরেকটি প্রোগ্রাম ছিল মার্চ টু যমুনা। আমাদের যে প্রথম কর্মসূচিটি পূর্ণ দিবস কর্মবিরতি, আমরা যে তথ্য উপাত্ত সংগ্রহ করেছি, আমাদের কাছে যে সংবাদ এসেছে, সারা বাংলাদেশের শত শত শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণী কার্যক্রম বন্ধ রয়েছে এবং একরকম এমপিভুক্ত শিক্ষা কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। দ্বিতীয় যে আমাদের কর্মসূচিটি ছিল, সেটি ছিল মার্চ টু যমুনা। আমরা ব্যাপক প্রস্তুতি নিয়ে নির্ধারিত সময়ে মার্চ টু যমুনা শুরু করার পর পুলিশ আমাদের যখন মিছিলটি সামনের দিকে এগিয়ে যায়, কদম ফোয়ারায় আমাদের মিছিলটিকে তারা আটকে দেয়। এরপর আমরা আমাদের মিছিল নিয়ে পল্টন মোড়ে চলে যাই। পল্টন মোড়ে আমরা ওখানে সংক্ষিপ্ত সমাবেশ করে নেতৃবৃন্দ ওখানে বক্তব্য রাখেন। এরপর পুনরায় আমরা মিছিল নিয়ে আমাদের লাগাতার অবস্থান কর্মসূচির যে নির্ধারিত জায়গা, যেখানে আমরা গত 8 দিন ধরে আজকে 9ম দিনের মতো লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছি, আমরা সেখানে চলে আসি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে মার্চ টু যমুনায় বাধা দেওয়ার প্রতিবাদে আজকে আমাদের 2টি প্রোগ্রাম রয়েছে। ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়া এবং ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আপনারা জানতে পেরেছেন। একটি হচ্ছে পূর্ণ দিবস কর্মবিরতি। আমরা এমপিভুক্ত শিক্ষক কর্মচারী ভাই বোনদেরকে উদাত্ত আহ্বান জানাবো, এই আন্দোলনটি নিছক আপনার দাবি আদায়ের আন্দোলন। এই আন্দোলনের সাথে কাউকে নেতা বানানো, কারো নমিনেশন কনফার্ম করা, কাউকে মন্ত্রী বানানোর দূরতম কোনো সম্পর্ক নেই। যারা এখানে কাজ করছেন শুধুমাত্র এমপিভুক্ত শিক্ষকদের বৈষম্য নিরসনের জন্য কাজ করছেন। সুতরাং আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এই আন্দোলনটাকে ওন করেন, নিজের মনে করেন এবং আপনারা শ্রেণী কার্যক্রম বন্ধ রেখে সবাই প্রেস ক্লাবে চলে আসুন। কারণ আজকে আমরা আরেকটি প্রোগ্রাম আমরা ঘোষণা করেছি, সেটি হচ্ছে আমাদের গতকালকের মার্চ টু যমুনা প্রোগ্রামে বাধা দেওয়ার কারণে আমরা আরেকটি প্রোগ্রাম দিয়েছি প্রতিবাদ স্বরূপ, সেটি হচ্ছে শিক্ষক সমাবেশ। এই শিক্ষক সমাবেশে জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ আজকে উপস্থিত থাকবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমরা আশা করি, বিশ্বাস করি আজকের প্রেস ক্লাব শিক্ষকদের পদভারে মুখরিত হবে এবং কানায় কানায় পূর্ণ হবে। আপনাদের উপস্থিতি আমাদের আন্দোলনকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যাবে। আমি ঢাকা এবং ঢাকার আশেপাশের যে জেলাগুলো আছে, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, কুমিল্লা, মানিকগঞ্জ, এই সমস্ত জেলা থেকে খুব সহজেই আপনারা অল্প টাকা ব্যয় করে, অল্প সময় ব্যয় করে এই প্রোগ্রামে আসতে পারেন। আপনারা আপনাদের শ্রেণী কার্যক্রম বন্ধ করে অবশ্যই আজকে জাতীয় প্রেস ক্লাবে আসবেন এবং আপনারা যে এই আপনার দাবি যে যৌক্তিক, এটা আপনার সরকারকে দেখানোর জন্য আপনাদের এখানে আসা উচিত। আমি বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দকে ইতিমধ্যে আহ্বান জানিয়েছি এই লাগাতার চলমান কর্মসূচিতে যোগদান করার জন্য। ইতিমধ্যে অনেক সংগঠন যুক্ত হয়েছেন। আমি সকল শিক্ষক সংগঠনের জাতীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান রাখতে চাই, আপনারা যারা এখানে আসবেন আমাদের এই দাবির সাথে একাত্মতা ঘোষণা করে, আপনাদেরকে আমরা স্বাগতম জানাবো এবং আপনাদের সর্বোচ্চ সম্মান এবং মর্যাদা আমাদের পক্ষ থেকে আমরা ইনশাল্লাহ আমরা রক্ষা করব। আপনারা এখানে আসুন। স্থানীয় এবং যে বিভিন্ন সমিতিগুলো রয়েছে, মাধ্যমিক সমিতি, উপজেলা মাধ্যমিক সমিতি, মাদ্রাসা সমিতি, জেলা মাধ্যমিক সমিতি, আপনাদের অনেক নেতৃবৃন্দ ইতিমধ্যে এখানে আসা শুরু করেছেন। গতকালকেও
তিতাস উপজেলার মাধ্যমিক শিক্ষা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মহোদয় এখানে এসেছেন। অনেক ইতিমধ্যে আমার সাথে কথা বলেছেন। তো আপনারা সবাই এখানে আসুন। এই আন্দোলনটা কেবল আমাদের নয়, এই আন্দোলনটা 5 লক্ষ শিক্ষক কর্মচারী এবং তাদের পরিবারের এবং আমাদের কোটি কোটি শিক্ষার্থী এবং অভিভাবকদের। কারণ যেহেতু তাদের স্বার্থরা এখানে জড়িত রয়েছে। এমপি মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান যদি জাতীয়করণ করা হয় তাহলে কোটি কোটি শিক্ষার্থী আজকে যে তারা 200 থেকে নিয়ে 3000 টাকা মাসিক বেতনে পড়তে হয়, এই শিক্ষাটা যদি জাতীয়করণ করা হয় তাহলে তারা 20 থেকে 30 টাকা বেতন দিয়ে পড়তে পারবে। সুতরাং কোটি কোটি শিক্ষার্থী এবং কোটি কোটি অভিভাবক উপকৃত হবে। এই জন্য আমরা শিক্ষার্থীদেরকে আহ্বান জানাবো, অভিভাবকদেরকে আহ্বান জানাবো। আর যেহেতু এই আন্দোলনের সাথে আপনাদেরও উপকার জড়িত রয়েছে, সুতরাং আপনারা নিজেরাও এই আন্দোলনকে সমর্থন করুন এবং এই আন্দোলনে আপনারা অংশগ্রহণ করুন। আমরা প্রতিষ্ঠান প্রধান এবং শিক্ষক কর্মচারী এবং অভিভাবক শিক্ষার্থী সকলের আমরা সহযোগিতা প্রত্যাশা করছি। আজকের আমাদের 2টি প্রোগ্রাম সফলভাবে এটাকে বাস্তবায়ন করার জন্য, একটি হচ্ছে পূর্ণ দিবস কর্মবিরতি, আরেকটি হচ্ছে আমাদের জাতীয় প্রেস ক্লাবের সমাবেশ, শিক্ষক সমাবেশ। আপনারা এই আন্দোলনটাকে ওন করেন, নিজের মনে করেন এবং আপনারা শ্রেণী কার্যক্রম বন্ধ রেখে সবাই প্রেস ক্লাবে চলে আসুন। কারণ আজকে আমরা আরেকটি প্রোগ্রাম আমরা ঘোষণা করেছি, সেটি হচ্ছে আমাদের গতকালকের মার্চ টু যমুনা প্রোগ্রামে বাধা দেওয়ার কারণে আমরা আরেকটি প্রোগ্রাম দিয়েছি প্রতিবাদ স্বরূপ, সেটি হচ্ছে শিক্ষক সমাবেশ। এই শিক্ষক সমাবেশে জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ আজকে উপস্থিত থাকবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমরা আশা করি, বিশ্বাস করি আজকের প্রেস ক্লাব শিক্ষকদের পদভারে মুখরিত হবে এবং কানায় কানায় পূর্ণ হবে। আপনাদের উপস্থিতি আমাদের আন্দোলনকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যাবে। আমি ঢাকা এবং ঢাকার আশেপাশের যে জেলাগুলো আছে, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, কুমিল্লা, মানিকগঞ্জ, এই সমস্ত জেলা থেকে খুব সহজেই আপনারা অল্প টাকা ব্যয় করে, অল্প সময় ব্যয় করে এই প্রোগ্রামে আসতে পারেন। আপনারা আপনাদের শ্রেণী কার্যক্রম বন্ধ করে অবশ্যই আজকে জাতীয় প্রেস ক্লাবে আসবেন এবং আপনারা যে এই আপনার দাবি যে যৌক্তিক, এটা আপনার সরকারকে দেখানোর জন্য আপনাদের এখানে আসা উচিত। আমি বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দকে ইতিমধ্যে আহ্বান জানিয়েছি এই লাগাতার চলমান কর্মসূচিতে যোগদান করার জন্য। ইতিমধ্যে অনেক সংগঠন যুক্ত হয়েছেন। আমি সকল শিক্ষক সংগঠনের জাতীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান রাখতে চাই, আপনারা যারা এখানে আসবেন আমাদের এই দাবির সাথে একাত্মতা ঘোষণা করে, আপনাদেরকে আমরা স্বাগতম জানাবো এবং আপনাদের সর্বোচ্চ সম্মান এবং মর্যাদা আমাদের পক্ষ থেকে আমরা ইনশাআল্লাহ আমরা রক্ষা করব। আপনারা এখানে আসুন। স্থানীয় এবং যে বিভিন্ন সমিতিগুলো রয়েছে, মাধ্যমিক সমিতি, উপজেলা মাধ্যমিক সমিতি, মাদ্রাসা সমিতি, জেলা মাধ্যমিক সমিতি, আপনাদের অনেক নেতৃবৃন্দ ইতিমধ্যে এখানে আসা শুরু করেছেন। গতকালকেও তিতাস উপজেলার মাধ্যমিক শিক্ষা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মহোদয় এখানে এসেছেন। অনেক ইতিমধ্যে আমার সাথে কথা বলেছেন। তো আপনারা সবাই এখানে আসুন। এই আন্দোলনটা কেবল আমাদের নয়, এই আন্দোলনটা 5 লক্ষ শিক্ষক কর্মচারী এবং তাদের পরিবারের এবং আমাদের কোটি কোটি শিক্ষার্থী এবং অভিভাবকদের। কারণ যেহেতু তাদের স্বার্থরা এখানে জড়িত রয়েছে। এমপি মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান যদি জাতীয়করণ করা হয় তাহলে কোটি কোটি শিক্ষার্থী আজকে যে তারা 200 থেকে নিয়ে 3000 টাকা মাসিক বেতনে পড়তে হয়, এই শিক্ষাটা যদি জাতীয়করণ করা হয় তাহলে তারা 20 থেকে 30 টাকা বেতন দিয়ে পড়তে পারবে। সুতরাং কোটি কোটি শিক্ষার্থী এবং কোটি কোটি অভিভাবক উপকৃত হবে। এই জন্য আমরা শিক্ষার্থীদেরকে আহ্বান জানাবো, অভিভাবকদেরকে আহ্বান জানাবো। আর যেহেতু এই আন্দোলনের সাথে আপনাদেরও উপকার জড়িত রয়েছে, সুতরাং আপনারা নিজেরাও এই আন্দোলনকে সমর্থন করুন এবং এই আন্দোলনে আপনারা অংশগ্রহণ করুন। আমরা প্রতিষ্ঠান প্রধান এবং শিক্ষক কর্মচারী এবং অভিভাবক শিক্ষার্থী সকলের আমরা সহযোগিতা প্রত্যাশা করছি। আজকের আমাদের 2টি প্রোগ্রাম সফলভাবে এটাকে বাস্তবায়ন করার জন্য, একটি হচ্ছে পূর্ণ দিবস কর্মবিরতি, আরেকটি হচ্ছে আমাদের জাতীয় প্রেস ক্লাবের সমাবেশ, শিক্ষক সমাবেশ। আপনাদের সকলের সহযোগিতায় আমাদের এই কর্মসূচিগুলো সফল হবে। যেই শিক্ষক এবং যেই প্রতিষ্ঠান প্রধান আমাদের এই পেশাগত উন্নয়নের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে, আপনারা অন্যান্য সকল শিক্ষকরা ঐক্যবদ্ধ হয়ে এটা রুখে দিবেন
এবং আমাদের এই কর্মসূচি পালনে তাকে বাধ্য করবেন। এরপরেও যদি কোথাও না পারেন আমাদেরকে জানাবেন, আমরা আমাদের জায়গা থেকে কথা বলার জন্য চেষ্টা করব। সকলের শুভবুদ্ধির উদয় হোক। আজকে আপনাদের সাথে জাতীয় প্রেস ক্লাবে নির্ধারিত সময় দেখা হবে এবং সারা বাংলাদেশের শিক্ষকরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করে তাদের দাবির সপক্ষে শক্ত অবস্থান নিবে। সকলকে সংগ্রামী সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।